আসসালামু আলাইকুম। আজকে আমাদের সবজি ক্ষেতের লাউ গাছে জাংলা করে দেব এবং পুরো বাড়িতে দ্বিতীয়বারের মতো চুন ছিটিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিছুদিন আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার এই লাউ গাছগুলা মাত্র একটুখানি বড় হয়েছিল এবং দেখতে দেখতে এই ১০-১২ দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ লাউ গাছগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। যেহেতু লাউ গাছগুলো এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং আগা যেহেতু মাটিতে ঢলে পড়তেছে এবং এই আগা মাটিতে ঢলে পড়লে আগাগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পরবর্তীতে গাছগুলো মারা যেতে পারে, যার কারণে যত দ্রুতই সম্ভব এই গাছগুলোকে জাংলায় উঠে দিতে হবে। যার কারণে গত ৩-৪ দিন যাবত ধরেই আমরা এই জাংলা দেওয়ার কাজগুলো করতেছি। যেহেতু আমরা এর আগেও এই লাউ সবজির চাষ করেছি, যার কারণে এখানে ব্যবহৃত বাঁশ, খুঁটি এবং নেট আমাদের আগে থেকেই ছিল। অন্যান্য বছরের তুলনায় এবছর আমরা একটু বেশি পরিমাণে এই লাউ চাষটা করতেছি এবং যেহেতু সব কাজই আমাদের নিজেদেরই করতে হয় এবং এই প্রচন্ড গরমে এবং রোদের মধ্যে আসলে বেশি সময় এই ক্ষেতের মধ্যে কাজ করাটা আমাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায়। বাঁশের উপর দিয়ে এই নেটগুলো টানাতে আমাদের প্রায় ১-১.৫ ঘন্টার মতো সময় লেগেছিল। নেট টানানো হয়ে গেলে পরবর্তী কাজ এই লাউ গাছের আগাগুলোয় দড়ি বেঁধে এই নেটের উপরে উঠিয়ে দেওয়া এবং পরবর্তীতে ওরা নিজেরাই নেটের উপর দিয়ে ছড়িয়ে যাবে। লাউ গাছের পাশাপাশি আমরা এখানে আরো কিছু ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, যে ভেন্ডি গাছের উচ্চতা এখন ১ ফুটও হয় নাই। এর মধ্যেই গাছে মাশাআল্লাহ ছোট ছোট ফল দেখা যাচ্ছে। যেহেতু এই গাছগুলো হাইব্রিড জাতের, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে এই গাছগুলোতে ফল চলে আসে। লাউ গাছের আগাগুলো যেহেতু জাংলায় উঠাই দিছে এবং এই ভেন্ডি গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এবং হয়তোবা যদি ২-১ দিনের মধ্যে বৃষ্টি হয় তাহলে এই গাছগুলো আরো দ্রুত বড় হয়ে যাবে। ভেন্ডি গাছগুলোর মধ্যে একটু বেশি পরিমাণে ঘাস হয়েছে এবং আমরা প্রতিনিয়তই অল্প অল্প করে এই ঘাসগুলোকে পরিষ্কার করার চেষ্টা করতেছি এবং যেহেতু আমাদের ৪টা ছাগল আছে, এই ছাগলগুলোকে নিয়ে আমরা এই ঘাসগুলোকে খাওয়াই। বাড়িতে এসে আমি কিছু সময় রেস্ট করে আমি একটি বালতিতে করে ১ প্যাকেট চুন গুলাইতেছিলাম, যেই ঘরের মধ্যে আমি কোয়েল পাখিগুলো পালন করতাম ওই ঘরের মধ্যে ছিটিয়ে দেব বলে। আমাদের বাড়িতে যেহেতু পুরোপুরিভাবে ভাইরাসে আক্রান্ত ছিল এবং আমি কিছুদিন আগে চুন এবং ব্লিচিং পাউডার মিশিয়ে পুরো বাড়িতে ছিটিয়ে দিয়েছিলাম এবং যেহেতু ভাইরাসের কারণে আমি নতুন করে হাঁস মুরগি কিনতে পারতেছি না এবং হয়তোবা ২-১ দিনের মধ্যে আমি ২৫০ পিস কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসবো, যার কারণে আমি আবারও চুন মিশিয়ে যেই ঘরের মধ্যে আমি ব্রুডিং করতাম বা এই কোয়েল পাখিগুলোকে পালন করতাম ওই ঘরের মধ্যে আবার ছিটিয়ে দিব। জীবাণুনাশক হিসেবে চুনটা আসলে অনেক ভালো কাজ করে, তবে এখানে গুঁড়ো চুন ব্যবহার করলে ভালো হয়। কিন্তু আমি গতকাল রাতে এই চুনটা যখন আমি আনছিলাম ওই গুঁড়ো চুনটা আমি পাইনি, যার কারণে খাবার চুন যেটা ব্যবহার করে মানুষ ওই চুনটাই আমি নিয়ে এসে গুলাই দিতেছিলাম। আমি ঘরে এবং বাইরে সব জায়গায় ভালোভাবে চুন ছিটিয়ে দিচ্ছিলাম। আশা করতেছি এতে আমার কাজ হয়ে যাবে এবং হয়তোবা পরবর্তীতে ভাইরাসে আমার কোনো ক্ষতি করবে না। যেহেতু কোয়েল পাখির ব্রুডিং আমি এর আগে করেছি এবং সবকিছু মিলে আমার ছোটখাটো একটা অভিজ্ঞতা হয়েছে, আশা করতেছি পরবর্তীতে ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যাই হোক, আমার জন্য দোয়া করবেন যেন আমি সবকিছু আবার ঠিকঠাক মতো গুছিয়ে শুরু করতে পারি। আসসালামু আলাইকুম।